দারুণ স্বাদের একটি রান্না, সজনে ডাঁটা দিয়ে বড় মাছের ঝোল। তো যারা সাজনা খেতে পছন্দ করে না, একবার হলেও এই রান্নার রেসিপিটা দেখে নিন। নমস্কার বন্ধুরা, নিকাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমি সজনা ডাঁটা দিয়ে মাছ রান্না করব। তো যে কোনো বড় মাছ দিয়ে রান্না করা যায়। আজকে আমি নিয়েছি ব্ল্যাক কাপ মাছ। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রান্নাটা আপনারা দেখে নিন। আমি সজনে ডাঁটা দিয়ে কীভাবে রান্না করি। তো প্রথমে মাছগুলো আমি হলুদ লবণ মেখে ভেজে নেব। আর এখানে 3টে আলু কেটে একটু ভাপা দিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষে তেল দিয়েছি। এখন হলুদ লবণ মাখা মাছ দিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। এখন আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আমি এখন সজনাগুলো ভেজে নেব। সজনাগুলো একটু ভেজে নিয়ে এসেছি, এখন উঠিয়ে নেব। তেল, জিরা, তেজপাতা, টমেটো কুচি, আদা জিরা বাটা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, অল্প একটু জল, মরিচ বাটা। তো এখনও যদি সজনা দিয়ে বড় মাছ রান্না খেয়ে না থাকেন, একবার হলো খেয়ে দেখবেন, দারুণ লাগে। লবণ। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। এখন ভেজে রাখা সজনা দিয়ে দেব, মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভেজে রাখা আলু দিয়ে দেবো। এই যে দেখুন ডাঁটা আর আলু মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন ঝোল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে, ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। সজনে ডাঁটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো এখন আমি ভেজে রাখা মাছ দিয়ে দেবো। আবারও বলছি বন্ধুরা, এরকম বড় মাছ দিয়ে সজনে ডাঁটা খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার হলেও খেয়ে দেখবেন। এখন দিয়ে দেবো গরম মশলা বাটা। গরম মশলা বাটা দেওয়া অনেক দারুণ সুন্দর একটা গন্ধ উঠেছে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, রান্নাটা নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পারলে লাইক শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকুন। এই পর্যন্তই, নমস্কার।